আল্লাহর বহুত বড় পয়গম্বর আইয়ুব, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর বহুত বড় একজন পয়গম্বর। এর যুবক ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই নাম হলো উস। উসের বংশধর হলেন আইয়ুব, হযরত আইয়ুব আলাইহিস সালাম। এর যুবক 70 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন নিয়ামত দিলেন, 70 বছরের ভিতরে আইয়ুব নবীর একদিনের জন্য, 1 মিনিটের জন্য জ্বরও উঠে নাই, মাথা ব্যথা হয় নাই, শরীরের মধ্যে একটা গামবিসি পর্যন্ত উঠে নাই। দুনিয়ার যত নিয়ামত, সব নিয়ামত আল্লাহ তারে দান করলেন। সুন্দর চেহারা, বডিটাও তার বড় সুন্দর, 6টা জোয়ান জোয়ান ছেলে, 4টা সুন্দরী সুন্দরী বিবি, সহায় সম্পদের কোনো অভাব নেই। আবার ক্ষমতাও দিলেন, রাজত্বও দিলেন, অভাব কোনো দিকে নাই, চতুর্দিকে শুধু নিয়ামত আর নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে ইবলিস, তুই না বলেছিলে আমার বান্দা যখন সুখে থাকবে তখন আমাকে ভুলে যাবে, সুখে পড়লে আমারে ভুলে যাবে। দেখ আমার আইয়ুব কত সুখে আছে, এর প্রতিটা মুহূর্ত মুহূর্ত আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। ঠিক না? আমাদের সমাজে কিছু মানুষ সহায় সম্পদের মালিক, অট্টালিকার মালিক, কোটিপতি, শিল্পপতি হলে পরে আল্লাহকে ভুলে যায়। টাকার গরমে পইরা সে অহংকারী হয়ে যায়, সমাজের সাধারণ মানুষের উপরে জুলুম শুরু করে। ক্ষমতা পাইলে, টাকা পাইলে পরে হুঁশ থাকে না, মাটিতে ফাও লাগে না। ঠিক না? অহংকার করা মানুষের সাজে না। অহংকার শুধু একমাত্র আল্লাহর পোশাক। কার পোশাক? আল্লাহ বলে আত্তাকাব্বুরু রিদাই, অহংকার এটা আমার পোশাক, আমার পোশাক নিয়ে কেউ টানাটানি করো না। মানুষের জন্য অহংকার করা শোভা পায় না। আল্লাহ পাক মানুষের জন্য কারো না কারো উপরে, আল্লাহ কারো না কারো উপরে কাউকে রাখছে। তুমি চেয়ারম্যান হলে তোমার উপরে এমপি, এমপির যদি হও এমপির উপরে মন্ত্রী, মন্ত্রী যদি হও তার উপরে প্রাইম মিনিস্টার, তুমি প্রাইম মিনিস্টার হইলে তোমার উপরে আরেকজন। তোমার দেশ ছোট, তার চেয়েও বড় দেশ আছে। এইভাবে পর্যায়ক্রমে আল্লাহ পাক মানুষকে অহংকার করার মতো কিছুই আল্লাহ মানুষের হাতে রাখে নাই। ঠিক কিনা? কারো না কারো কাছে তুমি ধরাও, এ মানুষ, কারো না কারো কাছে তোমার ধরা। আল্লাহ তোমাকে ধরা খাওয়ায়া রাখছে। তুমি যত বড় হও না কেন, যত বড় অফিসার হও না কেন, যত বড় তুমি ক্ষমতাশীল, যত বড় তুমি রাজনীতিবিদ হও না কেন, কাউরে না কাউরে তোমার স্যার ডাকতে হবে। ঠিক না? জোরে বলেন। অহংকার শুধু একমাত্র তাকেই মানায় যে কাউকে স্যার ডাকতে হয় না, যে কারো কাছে চাইতে হয় না, কারো কাছে ধন্না দিতে হয় না। তিনি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? একটু জোরে বলেন কে? এজন্যই আল্লাহ পাকের একটা নাম হলো সমাদ। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সমাদ আল্লাহর নামটা শুধু এক জায়গায় আইছে, সেই জায়গাটা হলো কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহু আকবার। সমাদ আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। এই নামের অর্থ কি জানেননি? এই নামের অর্থ হলো, সমাদ বলা হয় এমন এক জাত, এমন এক সত্তাকে যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চাইতে হয় না। আল্লাহ। পৃথিবীতে এমন কোন ভাষা আবিষ্কার হয় নাই যেই ভাষায় সমাদ শব্দের একক কোনো অর্থ বের করতে পারে। বাংলা অভিধানে সমাদের একক কোনো অর্থ নাই, আরবি অভিধানেও সমাদের একক কোনো অর্থ নাই, ইংরেজি ভাষায়ও সমাদের একক কোনো অর্থ নাই, উর্দু ফার্সিতেও একক কোনো অর্থ নাই। সমাদ শব্দের অর্থ যদি বুঝাইতে হয়, ব্যাখ্যা দিয়ে বুঝাইতে হয়, 2 লাইনে বুঝাইতে হয়, সমাদ বলা হয় এমন এক মালিক, এমন এক জাতকের যুবক যেই মালিকের কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না। আল্লাহু আকবার। এজন্য অহংকার শুধু একমাত্র কার পোশাক? অহংকার যে দুনিয়ার জমিনে করে আল্লাহ তারে বরদাস্ত করে না। আল্লাহ পাক অহংকার সইতে পারে না। এজন্য অহংকারীকে আল্লাহ দুনিয়াতে নগদ ধরে, নগদ। মরার আগে আগে অহংকারীর আল্লাহ নগদ ধরবো।
কারণ এটা আল্লাহর পোশাক। আল্লাহর পোশাক নিয়ে টানাটানি করছে, এরে আল্লাহ ছাড় দেয় না। সাবধান, কেউ কোনোদিন ক্ষমতার অহংকার দেখাইবেন না, কোনোদিন মালের অহংকার দেখাইবেন না, টাকা পয়সার অহংকার দেখাইবেন। জুলুম করবেন দুর্বলের উপরে, দুর্বলের উপরে জুলুম করবেন। আল্লাহ রাসূলকে ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। সাবধান, সবল মানুষেরা শোনো, দুর্বলের উপরে জুলুম করো না, অহংকার দেখাইয়া তার গালি দিও না, অহংকার কইরা তার উপরে হাত তুলো না, অহংকার কইরা তার জমি দখল করো না। যদি করো তাহলে ওই দুর্বলের আহ শব্দটা আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লাগে। দুনিয়ার কোনো চেয়ারম্যানের কাছে দুর্বলে বিচারে নিয়ে যায় না, এমপির কাছেও বিচারে নিয়ে যায় না, মেম্বারের কাছেও দুর্বল মানুষগুলা বিচারে নিয়ে যায় না, কারণ বিচার পাবে না। সমাজের মানুষ সবলের পক্ষে থাকে, চেয়ারম্যান সবলের পকেটের লোক, মেম্বার সবলের পকেটের লোক, এমপিও সবলের পকেটের লোক, দুর্বলের পক্ষে কেউ নাই, ঠিক না? এজন্য এই দুর্বল মানুষ, মায়ার নবী দয়ার নবী বলেন, যখন চোখের পানিটা ফলায়া রাতের বেলা আল্লাহর কাছে কান্দে আর কই, মালিক কারো কাছে বিচার নিয়ে গেলাম না গো, কেউ আমার পক্ষে কথা বলবে না। আল্লাহ, বিচার আমি দুনিয়ার আদালতেও দিলাম না, কারণ আমার মামলা থানায়ও নিবে না, দারোগায়ও থানায় মামলা আমার নিবে না, কিন্তু এই মামলা তোমার আদালতে বসায় দিছি। মায়ের নবী দয়ার নবী কই, এই মামলাটা বসাইতে দেরি আল্লাহর আদালতে গ্রান্টেড হতে দেরি হয় না। এমন এক কঠিন মামলা হয় আল্লাহর আদালত। দুনিয়ার আদালতে তুমি জজ ধরতে পারবা, ব্যারিস্টার ধরতে পারবা, দুনিয়ার আদালতে তুমি জজ সাহেবরে ঘুষ খাওয়াইতে পারবা, দুনিয়ার আদালতে জজরে তুমি মিনিস্টার দিয়ে ফোন দেওয়াইতে পারবা, কিন্তু যুবক, এ হোসেনপুরের যুবক, নিয়ামতপুরের যুবক, একটু নিয়ামতপুরের যুবকরা কও, আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে যদি মামলা হয়, আল্লাহকে ঘুষ দেওয়ার কোনো সিস্টেম আসেনি? আল্লাহকে ঘুষ দেওয়ার কোনো সিস্টেম আসেনি? আল্লাহরে ফোন দেওয়ানোর কোনো সিস্টেম আসেনি? কোনো সিস্টেম নাই। এজন্যই নবী কইরে, দুনিয়ার মানুষ কখনো অহংকার দেখায়া দুর্বলের উপর জুলুম কইরো না, কারণ দুর্বল মানুষগুলির মামলা আল্লাহর আদালতে বড় জটিল, বড় জটিল। কিয়ামতের ময়দানে তোমার জিন্দেগীর সব নামাজ রোজা সে লইয়া যাবে, তোমার জিন্দেগীর হজ যাকাত উমরা সব লইয়া যাইবে। আল্লাহর আদালতে তোমার বিচার যদি দুর্বলের পক্ষে, যদি তোমার বিরুদ্ধে বিচার হয়, কোনো কিছুতেই তুমি কাম পাবা না। এজন্য বলি সাবধান, কখনো অহংকার করব না। এর যুবক, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক সব নিয়ামত দিলেন, এমন কোন নিয়ামত নাই যা তিনি পান নাই। সর্বলাইনে সর্বহালে আল্লাহ তার নিয়ামতের ভিতরে ডুবায় রাখছেন, অভাব বলতে কিছু নাই। এরপরও বিন্দু পরিমাণ অন্তরে অহংকার নাই, প্রতিনিয়ত মালিকের দরবারে শুকর গুজার। আল্লাহু আকবার জোরে বলেন। খাইতেও কই আলহামদুলিল্লাহ, ঘুমাইতেও গেলে কই আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমার কোনো কৃতিত্ব না, আমারে যে তুমি এত সুন্দর বানাইছো এটা আমার কোনো কৃতিত্ব না তোমার। আল্লাহ, এত সম্পদ দিছো এটা আমার কোনো বাহাদুরি না তোমার। সব কিছু খালি কয় আমার আমার আমার। আল্লাহু আকবার। আল্লাহ কি কয়, এই প্লিজ দেখ, তুই না কইছিলে খুব সুখে ফললে আমারে ভুইলা যাইব আমার বান্দারা, আমার আইয়ুব রে দেখ। সুবহানাল্লাহ জোরে কর। এত নিয়ামত দিয়ে আমি ডুবাইয়া রাখছি, এরপরও তার নিজের কিছুই কয় না, যা খায় যা করে সব কয় আমার। আল্লাহু আকবার। ইবলিসে কয়, এজন্যই তো তোমারে ডাকে, এত সুখে রাখছো দেখেই তো ডাকে। ইবলিস তো ইবলিস যায়, হিবায়ও যায়, জামাইয়ের বাহো কন্যার বাহো। আপনাদের এলাকায় এটা কয় কি না জানি না, সিলেটেও এটারে কয় জামাইয়ের মাও কন্যার মাও, ঠিক না? ইবলিস আল্লাহ কয়, তুই না খুঁজলে সুখে থাকলে বলবো, কই বলে না দি। এখন কয়, এজন্যই তো তোমারে ডাকে, খুব বেশি সুখে রাখছো যে বিপদে ফালাইয়া দেখো, বিপদে ফালাইয়া দেখো। খুব সুখে রাখছো তো, একটু বিপদে ফালাইয়া দেখো, তোমার গোলামি করব দূরের কথা, তোমার নামই বললে দেব। কি কয় দেখেন ইবলিস। এইবার আল্লাহ পাক কয়, তাহলে তুই দেখবি? বলে হ দেখতাম। কয় দেখ, দেখ তুই। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর উপরে পরীক্ষা শুরু করে দিলেন।
এই যুবক 70টা বছর পর্যন্ত আল্লাহ নিয়ামতের ভিতরে ডুবায় রাখছে। এরপরে শুরু হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। একে একে যতগুলি ইন্ডাস্ট্রি ছিল, যতগুলি সম্পদ ছিল, যতগুলি শিল্প কারখানা ছিল, একটার পর একটা বন্ধ হতে লাগলো, একটার পর একটা আগুন লাগতে লাগলো, একটার পর একটা সব ধ্বংস হয়ে গেল। ইয়াকুব নবীর কাছে যখন, আইয়ুব নবীর কাছে যখনই খবর পৌঁছে তোমার অমুক ইন্ডাস্ট্রিতে আগুন, তোমার অমুক ফ্যাক্টরিতে আগুন, তিনি কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলা আমার কিছুই না, সব কিছু আমার আল্লাহর। আল্লাহর দিকেই গেছে, আমিও আল্লাহর দিকেই যাব। আল্লাহু আকবার জোরে। আল্লাহ কই ইবলিস, এই যে দেখ এতগুলা বিপদের খবর আমার আইয়ুবের কাছে যখন পৌঁছে তখন হতাশ হয় না রে, বেসুবরি করে না, এ কথা কই না মালিক তোমারে এত ডাকলাম, তোমারে এত করে ডাকি, ফজরের নামাজও ঠিক মতো পড়ি, মাগরিবও ঠিক মতো পড়ি, সকালেও তোমার জিকির, মাগরিবও তোমার জিকির, তাহলে আমার উপরে এত বিপদ কেন? এই কথা আমার আইয়ুবে কয় না। আমার আইয়ুব আমার উপরে এরপর সন্তুষ্ট। আল্লাহু আকবার জোরে কয়। আল্লাহ কই প্লিজ তাকায় দেখ, তাকায় দেখ, এরপরও তো আমার আইয়ুব আমার উপরে সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা কয় তখনই ইবলিসে কয় দেখেন না তার এরকম ভাবে 6টা জোয়ান জোয়ান ছেলে আছে, সম্পদ যদি একে একে সব নষ্ট করে নষ্ট হয় অসুবিধা নেই আইয়ুব। এরপর আইয়ুবের একটা ভরসা আছে। কই কি ভরসা? কই জোয়ান জোয়ান 6টা ছেলে আছে, এই 6টা ছেলের দ্বারা আবার সম্পদ কামাইব। ইবলিস তো ইবলিস হই, ঠিক না? 6টা জোয়ান জোয়ান ছেলে আছে যার, হের আবার সম্পদ নষ্ট হইলে টেনশনকে, এই ছেলে আবার সম্পদ যোগাইব। আল্লাহ কয় তাহলে দেখ ছেলেও নিয়ে যাই। 6টা ছেলের মৃত্যু হয়ে গেল একসাথে। আইয়ুব নবী কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবকিছু আমার আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছে, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, আমিও আল্লাহর কাছে একদিন যাব। সবাই আমরা একই পথের পথিক। আজ আমার সন্তান গেছে, কাল আমি যাব, ঠিক কিনা জোরে বল। একই পথের প্রতিক্রিয়া আমরা। আজ আমার ভাই গেছে, আমি কাল তার পিছনে আসতেছি। এটাই হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মর্ম। আমরা যখনই কোনো মানুষের মৃত্যু সংবাদ পেলে এই দোয়াটা করি। দোয়াটার অর্থই হলো ভাইরে তুমি যাও, আমি তোমার পিছনে আসতেছি। আমরা কিন্তু একই পথের পথিক। তুমি আমার একদিন আগে গেছো, আমি তোমার একদিন পরে আইতেছি। একই পথের পথিক আমরা। গাড়ি আসতেছে, আমাদেরকে স্টেশন থেকে নিয়ে যাইতেছে, তোমাকে আগে নিছে, আমি পরেই আসতেছি। এইভাবে কিন্তু আমরা সবাই মৃত্যু সংবাদ শুনে পড়ি। আল্লাহ কইয়ের ইবলিস দেখ আমার আইয়ুবে কি কয়। আল্লাহু আকবার জোরে কয়। ইবলিস কয় মালিক, ও মালিক, এখনো 4টা বিবি আছে, সন্তান নিয়ে গেছো, কি হইছে? সন্তান হওয়ার ফ্যাক্টরি মা তো আছে। সন্তান আইয়ুব আবার জন্ম দিব, মার গর্ভ থেকে সন্তান আইব। অতএব এজন্যই আইয়ুবের টেনশন নাই, এজন্যই তোমার শুকরিয়া আদায় করে, কারণ এখনো 4টা বিবি আছে। আল্লাহ পাক কয় তাহলে দেখ বিবিও নিয়া নিমু। আল্লাহু আকবার জোরে কর। 4টা বিবির মধ্যে 3টা বিবি এক জায়গায় ঘুমে। আইয়ুব নবীর কাছে একজন বিবি খেদমতে ছিল, যিনি খেদমতে ছিল ইনার নাম হলো বিবি রহিমা। বাকি 3জন এক করে ঘুমন্ত ছিল রে যুবক। এই 3 জনের একসাথে মৃত্যু হয়ে গেল। নবীর কাছে খবর আসলে পরে নবী কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখনও আল্লাহ পাকের উপরে নাকুশ হয় না, অসন্তুষ্টি প্রকাশ করে না, বেসুবরি করে না, সবর আদায় করে নাই। আল্লাহ পাক তখন কই ইবলিস দেখ আমার আইয়ুবে কি কইছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? মালিকের নামটা জুড়ে নিলে খুশি হব কার? আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা,
ফারদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, যখনই আল্লাহ পাক কই এর ইবলিস দেখ আমার আইয়ুব তিনটা বিবির মৃত্যু সংবাদ শোনার পরেও নাখুশ হলো না, আমি আল্লাহর উপরে অসন্তুষ্টি প্রকাশ করলো না, শুকরিয়া আদায় করলো, আমার সিদ্ধান্তটাকেই খুশি মনে মেনে নিল। আল্লাহু আকবার জোরে বলেন। এইবার ইবলিসে কয় বুঝছি ও মালিক, এখনো তো তার দেহটারে খুব সুন্দর রাখছো, বডিটা তার এখনো সুন্দর, হাত পা গুলি অনেক সুঠাম, এজন্য বডির বড়াই দেখায়। দেখছেন নাকি তা কয়? আল্লাহ কয় তাইলে কি কষ্ট, কি চাস? কয় একটু অসুস্থ বানাইয়া দেখো, বিছানায় ফালাইয়া দেখো তোমার নাম লয় কিনা। আহা, কি পরীক্ষার মধ্যে ফেলাইছে। আল্লাহ কয় তাহলে দেখ আমার আইয়ুবরে আমি অসুস্থ বানাইতেছি। সাথে সাথে আল্লাহর হুকুমে নবী অসুস্থ হয়ে গেলেন, কিরা পোকে ধরলো, পুরা বডিটা কিরা পোকে খাইতেছে রে যুবক, পুরা বডিটার মধ্যে পোকে ধরলো, বডিটা পোকে খায়, ফুসকা পড়ে গেল গোড়ায় গোড়ায়, পশমের গোড়ায় গোড়ায় ফুসকা পড়ে গেল, এই ফুসকার ভিতরে আবার পোকা, বডি কামড়ায়, বডি কামড়ায়, দুর্গন্ধ, সারা বডিটার মধ্যে পোকা লেগে গেল। এরপর আইয়ুব নবী কই মালিক, ও মালিক জানি না গো মালিক, জানি না মালিক তুমি এরপরও আমার উপর তুমি সন্তুষ্ট আছো কিনা। মালিক আমি তোমার সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট, পোকা লাগাইছো বডি খাওয়াও অসুবিধা নাই, কিন্তু জিহ্বাটার মধ্যে তুমি পোকা লাগাও না, কারণ আমি এই জিহ্বা দিয়ে তুমি আল্লাহর জিকির করি, আল্লাহ আল্লাহ জিকির যেই জিহ্বা দিয়ে আমি করি, এই জিহ্বাটা পোকা দিয়া খাওয়াইও না। আমি যদি তোমার জিকির করতে না পারি বাঁচবো না মালিক, বাঁচবো না, বাঁচবো না, খাওয়া লাগবে না, এরপরও আমার জিকির করা লাগবে। আল্লাহু আকবার জোরে বলেন। ও মালিক জিহ্বাটা পোকা দিয়ে খাওয়াও না। আল্লাহ কই প্লিজ শুনছত নি আমার আইয়ুবে কি কয়, সুবহানাল্লাহ জোরে কও, শুনছত নি আমার আইয়ুবে কি কয়। ভাইরে এইভাবে শুরু হয়ে গেল পরীক্ষা। ইবলিসে কয় দেখি আরো কিছুদিন যাও, দেখি কয়দিন ধৈর্য ধরতে পারে এইভাবে। এ দেখবা একদিন তোমার বুইল্লা গেছে, একদিন কিন্তু তোমার প্রতি নাকুশ হয়ে গেছে, নারাজ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না না, জীবন ভর যদি আমার আইয়ুবরে আমি এইভাবে ফালায়া রাখি, এরপর আমি আল্লাহকে ভুলবে না। সুবহানাল্লাহ জোরে কর। এ আল্লাহর গোলাম, মানুষেরা ঘর থেকে বের করে দিল, আইয়ুব তুমি ঘর থেকে বের হও, এলাকা থেকে বের হও, দুর্গন্ধ তোমার শরীরে। বিবি রহিমা তিনিও একজন জমিদারের মেয়ে, একজন রাজকন্যা, বাবার পক্ষ থেকে আসছে রহিমাকে নিয়ে যাবে, কিন্তু রহিমায় কয় না গো বাবা, আমি আমার স্বামীকে চাইরা কই কোথাও যাবো না। কই স্বামীর পোকায় খাইতেছি, দুর্গন্ধ, কেমনে তুই থাকবি? এর যুবক, স্বামী স্ত্রীর ভিতরে কেমন মহব্বত ছিল, নজির সৃষ্টি করে রাখছে আল্লাহ। আল্লাহু আকবার জোরে কর। বিবি রহিমায় কয় না গো বাবা, স্বামীর সাথে যদি গাছতলায় থাকতে হয় আমি গাছতলায় থাকতেও রাজি আছি। মানুষজন রাস্তায় ছেড়ে দিল, কয় বের বের গো। রাস্তায় যাওয়ার পর পথিকেরা কয় রাস্তা থেকে সরো, তোমরা রাস্তার কিনারায় থাকলে আমরা চলাচল করতে পারি না। বিবি রহিমা স্বামীকে নিয়ে চলে আসলো মাঠে। মাঠে চলে আসলে পরে কৃষকেরা কয় এখানে থাকলে আমরা জমি জমায় কাম করতে পারি না, দুর্গন্ধ, তাড়াতাড়ি মাঠ থেকে সরো। বিবি রহিমা স্বামীকে নিয়ে চলে গেল জঙ্গলে। সেখানে গেলেন, সেখানে যাওয়ার পর একটা ডাস্টবিন আছে, শহরের সবগুলা ময়লা যেই ডাস্টবিনে ফেলানো হয়,
ডাস্টবিনের পাশে যায় তারা এরকম একটা জায়গা বানাইলো, থাকার জন্য একটু ব্যবস্থা করলেন। রহিমা স্বামীকে দইরা এই ডাস্টবিনের পাশে যাইয়েই একটা চুপড়ির মতো বানায়া থাকতেছে। কেন ডাস্টবিনের পাশে? কারণ ডাস্টবিনের ময়লার দুর্গন্ধের কারণে কেউ এই দিক দিয়ে আসে না, অতএব তাদেরকে কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু ডাস্টবিনের দুর্গন্ধের চেয়েও আইয়ুব নবীর শরীরের থেকে দুর্গন্ধ আরো বেশি। একজন রাজকন্যা, বংশীয় মেয়ে রহিমা, স্বামীর প্রতি কি পরিমাণ ভক্তি, কি পরিমাণ ভালোবাসা, স্বামীকে ছাড়তে রাজি না, স্বামীকে নিয়ে তিনি ডাস্টবিনের পাশেই থাকে। এখন খানার ব্যবস্থা করা লাগবে গো, যায় বসতিতে, তিনি মানুষের বাড়িতে যায় টুকটাক কাম কাজ করে স্বামীর জন্য খানা নিয়ে আসে। এইদিকে যুবক আইয়ুব আলাইহিস সালাম, তিনি তো এই অবস্থায়। একদিন বিবি রহিমা খুঁজতে খুঁজতে কিছুই পায় না। ইহুদি একজন মহিলার ঘরে গিয়া কয়, মা গো কিছু আসেনি, আমার স্বামীটা বড় অসুস্থ, জঙ্গলে থাকি, ডাস্টবিনের পাশে, আমার স্বামী নিরুপায় অসহায়, আমি কিছু নিয়ে গেলে স্বামী খায়। কিন্তু স্বামী তো স্বামী না, স্বামী আল্লাহর পয়গম্বর। আল্লাহু আকবার। ইহুদি মহিলায় কয়, মা আমি তোমাকে কিছু হালুয়া দিতে পারবো, কিন্তু হালুয়া বিনা মূল্য নয়, মূল্য দিতে হবে, বদলা দিতে হবে। বিবি রহিমায় কয়, কেমনে দিব, কিছুই তো নাই। কয়, না দেওয়া লাগবে, বদলা ছাড়া দিব না। ইহুদি মহিলায় কয়, তোমার লম্বা চুল আছে, একটু চুল যদি কাটটা বিক্রি করো, চুলের বদলা আমি তোমাকে একটু হালুয়া দিব। বিবি রহিমায় কান্দে, কয়, না গো মা, আমার চুলটা তুমি কাইটো না গো। আমি রহিমার চুল ধইরা আমার স্বামী বসা থেকে মাঝে মাঝে উঠে, হাজত সারার জন্য যদি আমার স্বামী আল্লাহর পয়গম্বর মাটিতে শুয়ে রইছে, উঠতে চায়, তখন লাঠি নাই, আমার চুলটারে লাঠি বানাইয়া চুলে ধইরা আমার স্বামী উঠে। লম্বা চুলটা তুমি কাইটো না। মহিলায় কই, চুল না দিলে দিমো না। এবার বাধ্য হয়ে তিনি কিছু চুল দিয়ে দিলেন, স্বামীর জন্য খানা তো আনতে হবে। এইদিকে ইবলিস আইসা আইয়ুব নবীরে লাগায় দিছে, মানুষের সুরত ধইরা আইসা কই, ও আইয়ুব, তোমার বিবি প্রতিদিন যে তোমার জন্য খানা নিয়ে আসে মানুষের বসতি থেকে, কেমনে আনে জানোনি? চুরি করে আনে, চুরি করে। আজকে কিন্তু এক জায়গায় চুরিতে ধরা খায়া গেছে, তার চুল কাটতে দিছে। নাউজুবিল্লাহ, জোরে কর। বিশ্বাস যদি না হয় তাহলে বিবি আইলে পরে দেখো তার চুল কাটা। আইয়ুব নবী কয়, অসম্ভব, আমার স্ত্রী কখনো চুরি করতে পারে না, চুরি করে আমার জন্য খানা আনতে পারে না। কয়, বিশ্বাস না হলে দেখো। আইয়ুব নবী কই, যদি আমি ঠিকই তার চুল কাটা পাই তাহলে আমি তাকে 100টা দুর্রা মারবো, কসম খোদারে 100টা দুর্রা মারবো। বিবি রহিমা যখন খানা নিয়ে আসছে, আইয়ুব নবী দেখে তার একটু চুল কাটা। আইয়ুব নবী খানা খায় না, গুসায় তিনি সরে গেছে। যাও, তোমার খানা লাগবে না। কি হয়েছে গো স্বামী, একটু তুমি কও। কয়, চুল কেন কাটা? চুরি করে তুমি খানা আনছো, একজনে আমারে কইছে। বিবি রহিমা কয়, স্বামী গো খোদার কসম, এটা ইবলিসের কাম, আমি চুরি করি নাই, ঘটনা হলো এই। তখনই নবী বুঝতে পারছে। আল্লাহ কয়, আইয়ুব কসম পুরা ওই যাইব, 100টা ছোট ছোট কঞ্চি একত্রিত কইরা তোমার বিবি রহিমার গায়ে আস্তে করে তুমি একটা বাড়ি দিয়া দিও, তোমার কসম আমি আল্লাহ পুরা করে নিব। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আরেকটু জোরে কোন না, কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক কে? ক্ষমতায় বসায় কে?
ক্ষমতা কায়রা নেয় কে? বেইজ্জত করার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। এ আল্লাহর গোলাম, ওই হালুয়াটা বিবি রহিমা কেমনে খাওয়াইতো? চামচ দিয়া নয়, হাত দিও নয়, মুখের ভিতরে পোকা, নবীর দাঁতের জামিগুলা পর্যন্ত পোকায় খেয়ে ফেলছে। এজন্য যদি চামচ দিয়া খানা দেন তাহলে চামচ লাগলে পরে নবী কষ্ট পায়, চামচটা লাগলে পরে ক্ষত জায়গায় নবী কষ্ট পায়। হাত দিয়ে যদি খানা দিতে যান নখ লাগলে পরে নবী কষ্ট পায়, কারণ সবগুলা জায়গা তো পুকে খাইয়া ক্ষত বানায় ফেলছে। এজন্য বিবি রহিমা স্বামীকে কেমনে খাওয়াইতো গো মা? ও আমার নিয়ামতপুরীর মায়েরা শুনো, স্বামী ভক্তি কারে কয়? নিজের জিব্বাটারে চামচ বানায়া, নিজের জিব্বাটারে চামচ বানায়া, এই জিব্বাটার মধ্যে হালুয়া বসাইয়া স্বামীর মুখটারে হা কইরা নিজের জিব্বাটা ভিতরে ঢুকাইয়া খানা পৌঁছায় দিত। আল্লাহ। যেই দুর্গন্ধে মানুষ টিকতে পারে না, বসতি থেকে সরায় দিল, সেই বিবি স্বামীর পাশে স্বামীর খেদমত কেমনে করে গো? জিব্বাটারে চামচ বানাইয়া তিনি ভিতরে খানা ঢুকাইয়া দেয়। একদিন খানা দিতে যায়া বিবি রহিমার জিব্বার মধ্যে একটা পোকায় কামড় মাইরা ধরছে। এই পোকাটার কামড় খাইয়া বেহুশ হয়ে তিনি মাটিত পড়ে গেছে। কান্দের কই, স্বামী গো, একটা পোকার কামড় আমি সইতে পারলাম না। আজকে 13টা বছর যাবত এতগুলা পোকার কামড় আপনি কেমনে সইতেছেন? একটা পোকার কামড়ে আমি অস্থির, আমি বেহুশ হয়ে গেলাম। এতদিন আপনি এতগুলা পোকার কামড় কেমনে খাইতেছেন? একটু আল্লাহকে কর, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দেয়। সাথে সাথে আইয়ুব নবী কই, বিবি রহিমা শুনো, কি তুমি কইছো? আমি আল্লাহর কাছে দরখাস্ত করবো, আল্লাহ আমার জন্য সুস্থ করে দেয়। ও বিবি, তুমি কেমনে এই কথাটা বলছো? 70 বছর পর্যন্ত আল্লাহ আমারে সুস্থ রাখছে, এখনো তো 70 বছর অসুস্থ রাখে নাই, মাত্র 13 বছর রাখছে। 13 বছর মাত্র আল্লাহ অসুস্থ বানায় রাখছে, সুস্থ রাখছিল আমারে 70 বছর। যদি অসুস্থ 70 বছর রাখে তখন তো সমানে সমানে হয়, তখন হয়তো আল্লাহর কাছে কইতে পারি, মালিক 70 বছর তুমি সুস্থ রাখছো, এখন 70 বছর অসুস্থ ছিলাম, আল্লাহ তোমার কাছে এখন আবদার সুস্থ করো। কোন মুখে আমি কই আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও? সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার কয় 70 বছর সুস্থ রাখলাম, ওইসে মাত্র 13 বছর, আল্লাহু আকবার, কি জবাব আমি দিমু গো বিবি? না, আমি আল্লাহর কাছে আবদার করতে পারবো না। তোমার যদি কষ্ট হয় তুমি চলে যেতে পারো। তোমার মতো আমার আরো 3 জন বিবি আছিল, এরা তো একসাথে মারা গেছে। তুমি যদি ওদের কাছে থাকতা, অ্যাক্সিডেন্টে তুমিও 3 জনের সাথে তুমিও মারা যাইতা, অসুবিধা নাই। যদি আমাকে এমন কথা তুমি আল্লাহর কাছে কইতে কও, আমি বলবো তুমি চলে যাও। সাথে সাথে বিবি রহিমা স্বামীর জড়ায় দুইরা কই, স্বামী গো মাপ চাই, মাপ চাই। আল্লাহু আকবার, জোরে কও, মাপ চাই গো স্বামী, মাপ চাই। জীবনে আর কোনোদিন এমন কথা কইমু না। সুবহানাল্লাহ, জোরে কও। আমার মায়েরা একটু শুনো গো, এজন্যই নবী বলেছে, আইয়ুমা ইমরাতিন ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা দাখালাত মিন আবওয়াবিল জান্নাহ। নবী বলেছেন, যদি কোনো মহিলা 4টা কাজ ঠিকমতো আদায় করে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর হুকুম মাইনা চলে, স্বামীর ইতাআত করে, স্বামীর মন জয় করে চলে, নিজের পর্দা রক্ষা করে চলে, নবী কয় সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে, কেউ তারে বাধা দিবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। রাসূল বলেছেন, কোন স্ত্রী যদি স্বামী দুনিয়াতে রাইখা স্ত্রী আগে মারা যায়, এই অবস্থায় যদি তার স্বামী তার উপর খুশি থাকে, স্ত্রী মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। অথবা স্বামী যদি আগে মারা যায়
আর স্ত্রী যদি দুনিয়াতে জীবিত থাকে, ওই অবস্থায় স্বামী যদি মরবার আগে কয়া যায়, বিবি গো আমি তোমার উপর খুশি আছি, এমন আচরণ স্ত্রীর কাছ থেকে পাইছে, দিলটা বিবির উপরে খুশি। রাসূল কয় ওই স্বামী যে মরবার আগে কয়া গেল আমি তোমার উপরে খুশি, এতে করে ওই স্ত্রীকে আল্লাহ পাক জান্নাত দিয়া দেয়। আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এ যুবক এই দিকে কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় 13 বছর চলে গেল, একে একে 13 বছর গেল। দেখো আমার আইয়ুবে কি কয়, দেখো আমার আইয়ুবে কি কয়। রহিমায় কি কইল, আমার আইয়ুবে কি জবাব দিল। ইবলিস তুই শুনছত নি? ইবলিসে কো শুনছি, আরো কিছুদিন রাখো। ডাকাইতে ডাকাইত 18 বছর হয়ে গেল। এইবার আল্লাহ কই জিব্রাইল যাও আমার আইয়ুবের কাছে গিয়ে একটা সালাম দাও, গিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম শোনাও। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা কই নবী গো আল্লাহ আপনারে সালাম জানাইছে কত বছর পরে? 18 বছর পরে। নবী সালামের জবাব দিতে একটু দেরি করছে। জিব্রাইল আমিন কয় আপনি নবী হয়ে যদি সালামের জবাব দিতে দেরি করেন উম্মতে কিতা করব? আইয়ুব নবী কয় ভাই জিব্রাইল ইচ্ছা করে সালামের জবাব দেরি করি নাই। তুমি যখন সালাম দিয়েছো তখন আমার জিহ্বাটা খাওয়ার জন্য একটা পোকা জিহ্বায় উঠছে। আমি যদি তখন সালামের জবাব দেই পোকাটা জিহ্বা থেকে পড়ে যাবে। আমি ভয় করতেছিলাম পোকাটায় যদি কিয়ামতের ময়দানে আল্লাহরে কয় মালিক তুমি তো তোমার আইয়ুবের জিহ্বা খাওয়ার লাগে আমারে ফাটাইছো, কিন্তু তোমার আইয়ুব আমারে ফালাই দিছে, কি জবাব দিমু? এজন্য পোকাটা জিহ্বা খাইয়া যখন নিরাপদ জায়গায় গেছে তখন তোমার সালামের জবাব দিছি। আল্লাহ কই জিব্রাইল আমার আইয়ুবের জবাব কেমন পাইছো? জিব্রাইল কয় মালিক এত সুন্দর জবাব আমি জীবনে কোথাও কোনোদিন শুনি নাই, এত সুন্দর জবাব আপনার আইয়ুবে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কই জিব্রাইল জিব্রাইল আমার আইয়ুব বারবার কইছে জিহ্বাটা খাইতে যেন না করে, এখন জিহ্বার মধ্যে পোকা উঠে গেছে, কি করবো এখন? জিব্রাইল কই মালিক আর পরীক্ষা লাগতো না, বুঝ হয়ে গেছে মালিক, তুমি তাড়াতাড়ি করে তোমার নবী তোমার পয়গম্বরে তুমি সব নিয়ামত ফিরায় দাও। আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। সব নিয়ামত তুমি ফিরায় দাও। পরীক্ষায় আইয়ুব নবী জিপিএ 5 পাইয়া পাস করছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কই যাও আমার আইয়ুব রে যায় কও তার পায়ের গোড়ালি দিয়া একটু আঘাত করত। এই অবস্থায় বিবি রহিমা গেছে তিনি বসতিতে খানা আনার জন্য। আইয়ুব নবীর জিব্রাইল কয় নবী গো পার গোড়ালি দিয়া মাটিতে আঘাত করেন পানি বের হবে। ইসমাইল আলাইহিস সালাম যেইভাবে পায়ের গোড়ালি দিয়া মাটিতে আঘাত করার পর জমজমের কুয়া তৈরি হইছে, আইয়ুব নবী পায়ের গোড়ালি দিয়া আঘাত করছেন পানি বের হইছে। এইবার আল্লাহ কই জিব্রাইল আমার 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 পয়গম্বর রে তুমি যা কও এই পানিটা বিসমিল্লাহ কইয়া পান করতো, বডিতে এইভাবে মাখাইতো। পানি খাইলো আর বডিতে মাখাইলেন, সাথে সাথে পোকাগুলা ঝরঝরায়া মাটিতে পড়ে গেছে। আল্লাহ পাক 25 বছরের যে যুবক 25 বছর কালে যেমন যুবক ছিলেন সেই যৌবন আল্লাহ আবার তারে ফিরাইয়া দিছে। আল্লাহু আকবার। সৌন্দর্য আগে যা ছিল এর চেয়ে ডাবলের ডাবল সুন্দর আল্লাহ বানায়া দিছে। বিবি রহিমা তিনি আসছেন, আইসে দেখেন হায়রে ঝুপড়ির মধ্যে ডাস্টবিনের কাছে তার স্বামী নাই। চিন্তায় পড়ে গেলেন মালিক আমার স্বামীকে মনে হয় কোনো বাঘে খেয়ে ফেলছে, জঙ্গল থেকে কোনো বাঘ ভাল্লুক মনে হয় খেয়ে ফেলছে। মনের মধ্যে বড় কষ্ট। একটু দূরে তাকায় দেখেন একটা ছোট্ট টিলার উপরে একজন মানুষ, একজন যুবক
পিছন দিক দিয়ে বসে আছে। রহিমা গেলেন, যা বলতেছেন, কে গো তুমি? এই জায়গায় আমার স্বামী অসুস্থ, একজন স্বামী পড়েছিল মাটিতে, আমি গেছিলাম তার খানা আনার জন্য, আইসে দেখিনি এখানে নাই। তুমি কি তারে দেখছো নি? কোনো বাঘ ভাল্লুক খেয়ে ফেললো কিনা? জবাব দেয় না। ও যুবক, একটু কও না তুমি দেখছো নি? সাথে সাথে তিনি মুখটা ফিরায় বলতেছেন, দেখো তো আমাকে চিনোনি? আল্লাহু আকবার। কে আপনি? কই আমি তো তোমার স্বামী আইয়ুব। কোন কে আপনি? কোন কি? আমার স্বামী তো বৃদ্ধ, 70 বছর বয়সে সে অসুস্থ হয়েছে, আপনি তো একজন টাটকা যুবক। এবার তিনি বলতেছেন, বিবি গো, একটু দেখো আমার যৌবনের চেহারাটা একবার নজরে আনো, দেখো না আমার গালটা, আমার কপালটা, ঠোঁটটা। আমি আল্লাহ পাকের পরীক্ষার উপরে সবর করেছিলাম, আল্লাহ আমাকে এমন পুরস্কার দিছে বিগাইরি হিসাব। আল্লাহ কয়, যখন সে সবর করার মতো করবে, সে যা ধারণা করবে না তাও আমি তারে পুরস্কার দিব। আল্লাহু আকবার। সবগুলি নিয়ামত আল্লাহ আবারও ফিরে দিল, আবারও ফিরে দিল। যৌবন ফিরে দিল, বিবিদেরকে আল্লাহ ফিরে দিল, সন্তানগুলির আল্লাহ ফিরে দিল, ধন দৌলত সবগুলি আল্লাহ আবার ফিরে দিল, সবগুলি আল্লাহ ফিরে দিল। আমার ভাইয়েরা কিতাবের মধ্যে লিখেন, আইয়ুব নবীকে আল্লাহ এর পরে এত নিয়ামত দেওয়া দিছে, পরীক্ষার পরে আল্লাহ এত নিয়ামত দিছে, ইনি যেদিকে হাঁটতেন ইনার পিছনে বৃষ্টির মতো স্বর্ণের বৃষ্টি হইতো। আমাদের এখানে ফানি বৃষ্টি পড়ে, আইয়ুব নবী চাইলে স্বর্ণের বৃষ্টি নাজিল হইতো। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়ার জমিনে যেই মানুষ বিপদে পইরা, অসুস্থতার মধ্যে পইরা, অভাবের মধ্যে পইরা আল্লাহর উপরে খুশি থাকবে রে যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ আইয়ুব নবীর সাথে তারে জান্নাত দান করবে।